জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জার এরেনায় তখন উত্তাল গ্যালারি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলানের জালে একের পর এক গোল বন্যায় ভাসাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। ঠিক ওই সময় গ্যালারিতে সরব গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একদল পিএসজি সমর্থক। বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শনিবার খেলা চলাকালীন প্যারিস সেন্ট জার্মেই পিএসজির কিছু সমর্থক গ্যালারিতে বিশাল ব্যানার নিয়ে হাজির হন, যেখানে লেখা গাজায় গণহত্যা বন্ধ করো। এ সময় ইসরায়েল বিরোধী স্লোগানে ফেটে পড়েন তারা। খেলার 12 মিনিটে পিএসজির আশরাফ হাকিমির প্রথমার্ধে গোলের পরপরই গ্যালারিতে ব্যানার তুলে প্রতিবাদকারীরা, যা চোখ এড়ায়নি গণমাধ্যম কর্মীদের ক্যামেরা। পিএসজির সমর্থকরা বরাবরই গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পিএসজির ম্যাচেও বিশাল ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার তুলে আলোচনার জন্ম দেয়। তবে সবশেষ ব্যানারে মিউনিক কর্তৃপক্ষকে পড়তে হতে পারে বিড়ম্বনায়। ঐতিহাসিকভাবে ইসরায়েলের প্রতি জার্মানদের জোরালো সমর্থন দেখা গেছে আগেও। মাঠে এমন ব্যানার রাজনৈতিক বার্তাকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করে উয়েফা। প্রথমবার শাস্তি হিসেবে গুনতে হতে পারে প্রায় 11,000 মার্কিন ডলার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।